সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। ব্যর্থ, পারলাম না। যে মাটির বুকে শহীদের রক্তের দাগ শুকায়নি, পারিনি সে মাটিকে কলঙ্ক মুক্ত করতে। স্বার্থপর, সব স্বার্থপর। ওরা কেউ তোমায় ভালোবাসে না, কেউ দলের জন্য, কেউ অর্থের জন্য, কেউ বা অন্ধ অনুকরণে তোমার পবিত্র সম্ভ্রম নিয়ে খেলছে। আর আমি নিরুপায় হয়ে শুধু চেয়ে চেয়ে দেখেছি। মা, আমি তাদের মুখোশ টেনে খুলেছি, কিন্তু পারিনি লোলুপতায় ভরা তাদের মুখখানা তোমার মাটিতে দাফন করতে। আমি তোমার অযোগ্য সন্তান। শহীদের রক্ত রাঙানো এ পতাকার ভার বহনের যোগ্যতা আমার নেই। তোরাই তো যোগ্য, তোরা আছিস বলেই তো আমরা বুড়োরা নিশ্চিন্তে ঘুমাই। কিন্তু কেউ তো আমাদের ভালো চোখে দেখে না। তাতে কি আসে যায়? যে গণমানুষের মুক্তির জন্য আমি শায়লাকে হারালাম, সুনিশ্চিত ভবিষ্যৎকে অনিশ্চিত করলাম, হাতে গোনা কিছু পশুর স্বার্থের কাছে তা আজ প্রতারিত। তোর শায়লা অনেক সুন্দর না? আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, আমি সকল দাগে হব দাগী কলঙ্ক ভাগী। নাহিয়ান, কোথায় যাচ্ছ? রে অচেনা, মোর মুষ্টি ছাড়াবি কি করে, যতদিন চিনি নাই তোরে। তো ভবিষ্যতে শেষ কবে? বাবা বলছিলেন আর বেশি দেরি করবেন না। হবে হবে, যুগখানেকের মধ্যেই হবে, ও নিয়ে তুমি ভেবো না। টিভি দেখোস না, খবর দেখোস না? খবর দেখিনি। কি হইছে? কেন এত সিরিয়াস বিষয় দেখিস না তুই খবরে? সিরিয়াস? আরে নাইয়ান আসতেছে তো। আরে কি ব্যাপার, তোরা সব মাথায় ফ্ল্যাগ বেঁধে বসে আছিস কেন? তুই কি কিছুই জানিস না? ওই না তো, বাংলাদেশ ক্রিকেট টিম জিতলো নাকি? বাদ ব্যাটারে। আরে বাদ কি জন্য? আরে ধর বেটাকে, ধর ধর বেটাকে, ধর এত কথা নড়িস কেন ভাই? নড়িস না, বল না, বল। হ্যাঁ, আমাদের সাথে চল এখন। কোথায়? কই যাবো? যাবো তো, চল অত 5 ফেব্রুয়ারি 2013। বন্ধুদের জোড়াজুড়িতে যেতে হয়েছিল আমাকে। আমার ধাতে যায় না এসব। ক্লাস করি, ক্লাসে বসে শায়লাকে ভাবি। সবকিছু ঠিকঠাক, বিয়ে করে 2 মাসেই আমরা বাইরে সেটেল। দেশ নিয়ে ভাবার সময় কোথায়? কিন্তু
দলমত, ছিল না কোনো প্রলোভন। চেয়েছিলাম দেশমাতাকে কলঙ্ক মুক্ত করতে, যুদ্ধাপরাধীদেরকে ফাঁসির মঞ্চে দেখতে চেয়েছিলাম। আমার মতো চেতনাহীন অনেকেই চেতনা ফিরে পেয়েছিল শুধুমাত্র একটি ইস্যুতে, একটি দায়বদ্ধতা থেকে। আমি দেখিনি ৭১-এর শহীদ রুমি, শহীদ আসাদকে, দেখেছি এই ১৩, আর দেখেছি জেনেসিসের নঈদকে, চারুকলার তাপসকে, জার্মান প্রবাসী খালেকুজ্জামান ভাইকে। তারা যদি যেতে পারে, আমি নই কেন? যে বাঙালির রক্ত তাদের শরীরে, আমি তার ব্যতিক্রম কি? আচ্ছা, শায়লা তোকে যেতে দিল? আটকালো না তোকে? যাবো না মানে? অনেক আগে যাওয়া উচিত ছিল। টি স্টলের বাসার ভাই, আরিফ কমিশনার, ক্রিকেটার শুভ, মসজিদের বড় মিয়াম সাহেব, কে যায়নি ওখানে? তুমি যাবে? বাবাকে বলে দেখি। ও, তাহলে তো সব ঠিকই চলছিল। চেতনা, জনসমর্থন, প্রশাসনিক সহায়তা সবই তো পেয়েছিলি। তাহলে আজ তোরে হাল কেন? তুমি অসুস্থ? না, সমস্যায় পড়েছি। কি সমস্যা? নার্গিস বেশ অসুস্থ। সবাই বলছিল ওর জায়গায় ভালো গাইতে পারে এমন কাউকে দরকার। যাবে ওখানে? বাবা তো চাচ্ছিলেন না। আমার খুব যেতে ইচ্ছে করছে। বাবা, নাইহার বলছিল যে গণজাগরণে গান গাইতে। নায়ানকে বলো আমার সাথে দেখা করতে। কি বিয়ের কথা সেরে ফেললি শ্বশুরের সাথে? তুমি নাকি আমার মেয়েকে নাস্তিকদের নষ্টামিতে নিয়ে যেতে চাও? আঙ্কেল, এ তো ৭১-এর প্রতিশোধ। ৭১-এর গন্ডগোল তো আমরাই দেখেছি, তোমরা কি বাজার? জানি এতটুকু যে এটা চেতনার যুদ্ধ, সময়ের গান। যুদ্ধ নামে যে বেহাপনা তোমরা শুরু করেছো তার শেষ কোথায়? গান বাজিয়ে কি যুদ্ধ হয়? আপনি এসব অপপ্রচার। আরে রাখো তোমার অপপ্রচার, তুমি কি আমার থেকে বেশি বুঝো? শোনো, আমি মন স্থির করেছি, তুমি যদি এই বেহায়াদের সঙ্গ ত্যাগ করতে না পারো, তাহলে শায়লাকে নিয়ে আমার অন্য কিছু ভাবতে হবে। ছেড়ে দিলি? ছাড়তে চাইনি, ছাড়তে হলো। কি হলো তাতে? প্রাথমিকভাবে যা হলো তা ছিল গণমানুষের প্রত্যাশার প্রতিফলন। সব কিছু তো তোদের পক্ষেই হলো। ধর্মের জাদুকরেরা নাস্তিকতার জাদুর কাছে কিছু ধর্মপ্রাণ মানুষদের ঢাল হিসেবে ব্যবহার করল। পরিস্থিতি গেল বিগড়ে। ধর্মপ্রাণ বাঙালি এবার উঠে পড়ে লাগলো আমাদের পিছে। সে জাদুর পরশ এতটাই সম্মোহনী যে বাঙালি ভুলে গেল সত্য মিথ্যার ফারাক। জড়ালো শৃঙ্খলতায় তারা যে ব্যবহৃত হচ্ছে বুঝেও যেন বুঝতে চায় না। আর যে রাজনীতিবিদেরা আমাদের ভাইয়ের দরদ দেখাতে এসেছিল, মুহূর্তে উড়ে গেল তাদের ভ্রাতৃবোধ। ভোল পাল্টালো অনেক মার্ক্সবাদীরাও। ফলে ভোগান্তি হলো সব দিক থেকে ব্যবহার হওয়া নতুন প্রজন্মে সত্যিকার দেশপ্রেমী কিছু আম জনতার। কিন্তু আপনি কে? কে আপনি? লাখো শহীদের
আত্মার কান্না, নাকি আমার ভিতরে মুক্তি পাগল স্বাধীন চেতা সত্তা? কেন এসেছিলেন আপনি? আধারে থেকেও দেখতে চেয়েছিলাম আলোর মুখ, তাই অস্ত্র তুলে নিয়েছিলাম হাতে, দেশকে মুক্ত করব বলে। গুলি খেয়েছি যারা আমাদের লাশ কুকুর শিয়ালকে খাইয়েছে, তারাই কিনা দাম্ভিকতার সাথে পতাকা নিয়ে ঘুরছে। তাদের কি কোনো বিচার নেই, নাকি বিচারের নামে ভেলকিবাজি? মুক্তির জন্য যে যুদ্ধ করলাম তা অর্জন করেও আজ মনে হয় যেন শৃঙ্খলিত। ৭১ গুলি খেয়েছি মাথায়, আর আজ আজ আমি সারা নিশি থাকবো জেগে, ঘরের আলো সব আঁধার করে। আজ আমি সারা নিশি থাকবো জেগে, ঘরের আলো সব আঁধার করে। ছড়িয়ে রাখো আতর গোলাপ এ দেশের প্রতিটি ঘরে ঘরে। ওরা আসবে চুপি চুপি, কেউ যেন ভুল করে গেও না কো মন ভাঙা গান। সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়েরই গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও।